হ্যালো গাইস, বাবুর্চি সেফ বাই প্যাশনে আপনাকে স্বাগত। তো গত সপ্তাহে আমি বেরিয়েছিলাম একটু কাজের সূত্রে শিলচরে। তো খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম রাজস্থানের একটা খুব ফেমাস সবজি, যেটাকে বলা হয় সাংড়ি। তো আজকে রাত্রিরে ভাবলাম তাহলে আজকে রাতের মেনুটা সাংড়ি দিয়ে রুটি হয়ে যাক। এই হলো সাংড়ি। এটা রাজস্থানের একটা মরশুমি সবজি, যেটাকে অনেকটা আমাদের যে বিনস হয় সেই জাতীয়, বাট এটা রাজস্থানেই পাওয়া যায়, খুব ছোট ছোট বিনস। তো এগুলো কি হয়, রাজস্থানে মরশুমে যখন থাকে তখন কাঁচা অবস্থাতেই খাওয়া হয়, আর বাকিটা সারা বছর খাওয়ার জন্য এটাকে সংরক্ষণ করা হয় শুকিয়ে। তো এইটা দিয়ে এর বিভিন্ন রেসিপি হয়। সাংড়ি দিয়ে আপনার সুন্দর চাটনি হয়। তো আজকে আমি খাবো পেঁয়াজ দিয়ে সাংড়ি, যেটাকে বলে পেঁয়াজওয়ালা সাংড়ি। তো ব্লগে থাকুন, আমি দেখাচ্ছি কিভাবে রান্না প্রসেসটা করতে হয়। তো প্রথমে আমি কিছু পরিমাণ সাংড়ি নিয়ে নেব, যেটা আমাকে, দেখুন, এটাকে ভিজিয়েও রাখা যায়। আপনি চাইলে এটাকে ভিজিয়েও রাখতে পারেন ওভারনাইট, কিন্তু যখন আপনার কাছে সময় একদমই নেই তখন কোনো দরকার নেই ভেজাবার। এটাকে জাস্ট জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে প্রেসার কুকারে 2-3টে সিটি মারলেই এটা রেডি হয়ে যায়, মানে এটা নরম হয়ে যায়। আর যারা অ্যাকচুয়াল অরিজিনাল সাংড়ির ফ্লেভার নিতে চান, তাহলে আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখুন। দেখুন বন্ধুরা, সাংড়িটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুবার। এবার এই সাংড়ির মধ্যে আমি দিয়ে দেবো 7টা মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার ফ্লেভারটা সাংড়িতে খুব ভালো আসে। আমি এখানে শিলচরে কাশ্মীরি লঙ্কা পেলাম না, নাহলে নর্মালি সাংড়িতে আপনার কাশ্মীরি লঙ্কারই প্রচলন রয়েছে। একটা প্রেসার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এবার আমরা সাংড়ি আর শুকনো লঙ্কা পুরো দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট 5 মিনিট মতো প্রেসার কুকারে রাখবো, এবং ততক্ষণ অবধি এটাকে আমরা সিদ্ধ করবো যতটা হাতে দিলে একটু নরম হয়ে যায়। আমরা একটু চেক করে নেবো যে এটা নরম হয়েছে খাবার মতো, তারপরে আমরা বাকি প্রসেসটা করছি। ততক্ষণ এটা সেদ্ধ হোক। তো যতক্ষণ আমার প্রেসার কুকারেতে এখন সাংড়িটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নেবো। মশলা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এবং তাতে আমি কিছু রসুন কুচি দিয়ে দেবো। এখানে আমি মোটামুটি একটা গোটা রসুনই ব্যবহার করেছি। তারপর এতে দিয়ে দেবো এক ছোট চামচের 1 চামচ মতো হলুদ। তারপর দেবো হচ্ছে ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, আর দেবো ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি হিং। হিংটা একটু ভালো হিং ইউজ করবেন। আর আমি দিয়ে দিচ্ছি এতে আমচুর পাউডার। সাংড়ি যদি একটু টক টক খেতে না হয়, তাহলে সাংড়িটা সেরকম মজা আসে না খেয়ে। দিয়ে দেবো, এরপর দেবো হচ্ছে দই, 1 কাপ মতো দই। দইটা কিন্তু আগে থাকতে একটু ফেটিয়ে রাখবেন, এবং এই মশলাটাকে আমরা করে নেবো এতে মিক্স। ভালো করে মিক্স করে নেবেন, কারণ আমচুরের পাউডারগুলো এখন একটুখানি বর্ষার সিজন, তো একটু ডেলা ডেলা হয়ে থাকে। তো ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এতে আমি দিয়ে দেবো 1/2 ছোট চামচ নুন। নুনটা কিন্তু যে যার স্বাদ হিসেবে আপনারা দেবেন। কেউ নুন একটু বেশি খায়, কেউ নুন একটু কম, তো সেই হিসেবে নুনটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর উনুনের উপর একটা আমি কড়া নিয়ে নিয়েছি, এবং এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই এখানে সর্ষের তেলই ইউজ করবেন, এবং তেলটা একটু বেশি মাত্রায় ইউজ করবেন। যে কোনো রাজস্থানী সবজি সর্ষের তেলেতে খুব ভালো হয়। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 2খানা পেঁয়াজ ইউজ করেছি। এই পেঁয়াজ সাংড়ি রেসিপিটাতে পেঁয়াজগুলো একটু বড় করে কাটবেন, আর একটু বেশি পেঁয়াজ দেবেন। যত পেঁয়াজ দিলে এই সাংড়ি সবজিটা খেতে আরো ভালো লাগে।
দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে। তবে পেঁয়াজ সাংরি রেসিপিতে খুব একটা পেঁয়াজকে ভাজার প্রয়োজন পড়ে না। হালকা লাল যখন হয়ে যাবে ব্যাস, মানে এটা বারিস্তার মতো করে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি একটা ব্রাউনিশ যখনই এসে যাবে আপনার পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার এতে আমরা দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা। একটু পাত্রে জল ইউজ করে নেবো, কারণ পাত্রের গায়ে অনেকটা মশলা লেগে থাকবে। আর আমি কিন্তু আঁচটাকে লো মিডিয়ামে রেখেছি, কারণ মাথায় রাখবেন এতে দই আছে। হাই হিটে যদি রাখেন তাহলে দইটা কিন্তু কেটে যাবে, সেক্ষেত্রে দানা দানা হওয়ার চান্সেসটা থাকে। এইবার এটাকে লো মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে যেতে হবে। বন্ধুরা, মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছে ভাজতে ভাজতে। খুব সুন্দর একটা কালার এসছে কিন্তু। মশলা তেল ছেড়ে দেওয়ার মানে হচ্ছে মশলা রেডি। এবার এতে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সাংরিটা। এটা একটু হালকা নেড়ে চেড়ে নেব, যাতে সাংরিটা পুরো মশলার মধ্যে মিক্স হয়ে যায়। আর এতে এখন দিয়ে দিচ্ছি আমরা সেই সাংরি সেদ্ধ করা জলটা। এটা কিন্তু অপরিহার্য অঙ্গ, এটাই আপনার সাংরিতে টেস্ট এনে দেবে। আর পুরো রান্নাটাই কিন্তু হচ্ছে আমার লো মিডিয়াম হিটে। এবার এটা 5 মিনিটের জন্য দিয়ে দেবো ঢাকা। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আর আমাদের সাংরিও তৈরি। এবার আমি আঁচটাকে কমিয়ে দেবো, মানে বন্ধই করে দেবো। খুব সুন্দর একটা কালার সেরেছে এই সাংরি। এবার একটা পাত্রে আমরা নিচ্ছি তুলে। আর এই সাংরি সবজির একটা বিশেষত্ব হলো, এটা কিন্তু আপনি নর্মালি যদি করেন, মোটামুটি আপনি উইদাউট ফ্রিজিং করে 2 দিন তো আরামসে রাখতে পারেন। আর যদি ফ্রিজ করে রাখতে চান তাহলে মোটামুটি 1 উইক আপনি রাখতে পারেন সাংরির সবজি। আর কি, তাহলে একদিন করে ফেলুন, বাড়িতে বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো বানিয়ে। আর প্রথমবার করছি ব্লগ, একটুখানি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, টাটা।